আমরা গতকালকে আলোচনা করেছিলাম ফার্সি মুজারে হল এবং কি নিয়ে মুস্তাকবিল নিয়ে। আজকে আমরা আলোচনা যাব আমর নাহি আর যেগুলা অন্যান্য বিষয়াদি আছে ওগুলা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করার আগে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি আমরা যেমন দেখেন একদম আপনাদেরকে নিয়ে স্টার্টিং না, স্টার্টিংয়ের মধ্যে আমরা ফার্সি উর্দু নিয়ে আলোচনা করতেছি। তো বেসিক্যালি আমরা ফার্সি উর্দুগুলো কেন পড়ি? আমরা কিন্তু এটা আরবি পড়ার জন্য পড়ি না, আমরা ফার্সি উর্দুগুলো আরবি বোঝার জন্য পড়ি না। আমরা ফার্সি উর্দু পড়ি এই কারণে যে আমাদের যে সমস্ত আসলাফ, যে সমস্ত আকাবিরদের কিতাব ফার্সি এবং উর্দুতে লিখিত, ওগুলো যেন আমরা তাহাকিক সহকারে কী করতে পারি, বুঝতে পারি। ঠিক আছে, সাথে সাথে দুইটা ভাষা জানা হয়ে গেলে আমরা তো এটা এমন না যে আমরা তো ফার্সি নিয়ে না পিএইচডি করতেছি না, আমাদের জাস্ট দরকার অতটুকু যে একটা ভাষাকে বললে কিভাবে বলা যায়। এবং এই আমাদের যে যারা আশরাফরা কিতাব লিখেছেন ফার্সি ভাষায়, অনেক কিতাব আছে ফার্সি ভাষায় যারা কিতাব লিখেছেন, উর্দু ভাষায় যারা কিতাব লিখেছেন, এদের কিতাবগুলো যেন আমরা তাহাকিক করে পড়তে পারি। সাথে সাথে আমাদের যে সমস্ত কিতাব উর্দু ফার্সিতে প্রচলিত রয়েছে ওই কিতাবগুলো যেন আমরা তাহাকিক বা বিশ্লেষণ সহকারে কী করতে পারি, পড়তে পারি। এখন একটা বিষয় দেখেন, আমরা বাংলা থেকে কিন্তু আরবি শিখি না, প্রসেসটা কিন্তু খুব সহজ। আমরা বাংলা থেকে আরবি শিখি না, আমরা ইংরেজি থেকেও আরবি শিখি না। কেন শিখি না? যেমন দেখেন কোনো কিতাব যদি বাংলায় লেখা হয়, মনে করেন একটা কিতাব এই সরফের হোক, নাহাবের হোক, সামনে যেগুলো আলোচনা আসবে এগুলো যদি আপনারা বাংলায় দেখেন তো মানুষ এগুলোর দিকে তেমন বেশি তাকায় না তাকানোর পিছনে উল্লেখযোগ্য কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে কি আমরা উর্দু দিয়ে, বেশিরভাগ উর্দু ভাষা দিয়ে কিংবা ফার্সি ভাষা দিয়ে আরবির কিতাবগুলো পড়ে থাকি। স্টার্টিং কিতাবগুলো নয়তো ফার্সি ভাষা হয়, নয়তো কী ভাষায়। এটা একটা বড় কারণ হচ্ছে উর্দু এবং ফার্সি ভাষার আল্লাহর একটা বিশেষ রহমত আছে। যেভাবে আরবিতে আল্লাহর একটা বিশেষ রহমত আছে, উর্দু ফার্সি ভাষায় কি আছে? কারণ উর্দু ফার্সি ভাষার মেন হরফগুলো আরবি থেকে আসছে। উর্দু ফার্সি ভাষার মেন হরফগুলো কোথায় আসছে? আরবি ভাষা থেকে আসছে। ঠিক আছে, ফার্সি ভাষার একটা আদি সোর্স হিসেবে আরবি আছে, উর্দু ভাষার একটা আদি সোর্স হিসেবে কি আছে? আরবি আছে। মানে আরবি ভাষা থেকে হরফগুলো এসেছে। এখন এই যে আরবি হরফগুলো থেকে আসা আরবির ফুইজাত বরকাত যেটা রয়েছে সেটা উর্দু ফার্সির মধ্যেও রয়েছে। আপনারা সেটা নিজে বুঝতে পারবেন যখন দেখবেন উর্দু কিতাব পড়তেছেন, একটা বাংলা কিতাব পড়তেছেন, দেখবেন বাংলা কিতাবটার মধ্যে কেমন জানি রুহানিয়তটা আসতেছে না। আমি কোনো ভাষাকে অবাক্য করতেছি না, কিন্তু একটা যে পড়ার পর একটা রুহানিয়ত তৈরি হওয়া, মন থেকে একটা জিনিসকে কবুল করা, ওইটা আসে না। কিন্তু যখন সেটা আমরা এটা আবার আপনি আপনাকে মনে করেন একটা ফতোয়ার কিতাব ইংরেজি ভাষায় লিখে দিয়েছে, ওটার মধ্যে আপনার রুহানিয়ত আসবে না। যে মাত্র আপনি উর্দু ধরেছেন, ফার্সি ধরেছেন, দেখবেন আপনার একটা অটোমেটিক রুহানিয়ত আসতেছে। কারণ এই উর্দু ফার্সি ভাষায় বিভিন্ন আল্লাহর ওলিগণ আমাদের এই চট্টগ্রামের মধ্যে নয়, শুধু পুরো বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন। এনারা বেশিরভাগ করতে আসছেন দেশের বাইরে থেকে। কারো ভাষা ছিল উর্দু, কারো ভাষা ছিল কি ফার্সি। তেমন বেশি আরবিভাষী, মানে একদম টোটালি আরবি ভাষায় কথা বলতো এরকম আসার সংখ্যা খুব কম। বিষয়টা বুঝতেছেন? আমাদের এখানে রিসিভ করা হতো নয়তো ফার্সি ভাষাকে, নয়তো উর্দু ভাষাকে। কারণ আমাদের দাপ্তরিক ভাষা ছিল আগে কি ফার্সি, দাপ্তরিক ভাষা ছিল। এরপর দাপ্তরিক ভাষা থেকে যারা ইংরেজরা আছে ওরা ফার্সিকে সরিয়ে দিয়ে সেখানে স্থানে উর্দুকে বসিয়ে দিয়েছে। তার মানে উর্দু ফার্সি এগুলো আমাদের সলফে সারিঙ্গ গ্রহণ করেছেন। দ্বিতীয় কথা, আমরা যে সমস্ত কিতাব উর্দু ভাষায় ফার্সি ভাষায় পড়ে থাকি ওই সমস্ত কিতাব আমাদের সলফে সারিঙ্গ করে পড়ে এসেছেন। ওদের নজরের কারণে, ওদের ধরার কারণে ওখানে আলাদা একটা কী তৈরি হয়, বরকত তৈরি হয়। বিষয়টা বুঝে গেছে? এই কারণে মূলত আমরা ভাষাটাকে ফার্সি এবং উর্দু দিয়ে পড়ার চেষ্টা করি। কিন্তু এমন না যে আমরা কি এগুলোকে বাংলাতে বুঝাই দিই না, শুধু কি আপনাদের সাথে উর্দু টু উর্দু কথা বলতেছে, ফার্সি টু ফার্সি কথা বলে, আমি তো নিজেও পারবো না। এটা বিষয়টা বুঝলেন? লাগাতার যদি আমাকে বলেন ফ্লুয়েন্টলি আপনি ফার্সি বলেন, আমি নিজেও পারবো না, আমি ফার্সি ভাষাটা শিখি নাই, আমি ফার্সি ভাষাটা জানি না। এটার মাধ্যমে আপনাদের কোনো ফায়দা হবে না। আমি ফার্সিটা অনর্গল করে আপনাদের কষ্ট করে শিখে এসে আপনাদেরকে অনর্গল ফার্সি কথা বললাম, আপনারা আগামাতে কিছু বুঝবেন, তারপর দিন আপনার দরজা আসবেন না। আর বিষয়টা বুঝতে বলবেন এগুলো আমাদের মাথায় ঢুকতেছে না, কি কতগুলো বলতেছে চাইনিজ ভাষার মতো, কথাটা বুঝেন নাই। তা আমরা ব্যাকরণে শিখতেছি শুধুমাত্র ওই কিতাবগুলো যেন আমরা কী করে পড়তে পারি, তাহাকিক করে। আপনারা নিজেরা বুঝতে পারবেন যখন দেখবেন আপনি একটা কিতাব নিয়েছেন, আপনার পড়া এবং বাকিদের পড়া আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। আপনি যা অর্থ করতেছেন তা আপনার মনে আপনার প্রশান্তি দিচ্ছে আপনাকে যে আপনি অর্থ করতে এটা শুদ্ধ আছে। মনে করেন যে আরবি বুঝে, আরবি ব্যাকরণ বুঝে, আর যে টোটাল শুধু কোনো আরবি ব্যাকরণ না বুঝে শুধু কোরআনে বাংলা অনুবাদ করে, পার্থক্য আছে না? যে কোরআনে বাংলা অনুবাদ করেছে তাকে যদি বলেন এই যে এখানে এই অর্থটা করেছে এটা তো শুদ্ধ, সেটা তোমাকে কে বলছে? এটা তো ভুল হতে পারে। এ আপনাকে কিছু জবাব দিতে পারবে? এ আপনাকে বলবে এটা ইসলামী ফাউন্ডেশন ও মুক্তি বেড়েছে, তো বের হোক না, ভুল তো হতে পারে। ওর কাছে কোনো কুদরত আছে ভুলটা না শুদ্ধটা প্রমাণ করার জন্য? কিন্তু যে আরবি ব্যাকরণ বুঝে কোরআন অনুবাদটা পড়ছে
তার ভিতরে একটা মনের মধ্যে প্রশান্তি চলে আসে যে আমি যা পড়তেছি ডাকি আছে, শুদ্ধ আছে। বিষয়টা বুঝে গেছে? যেমন আপনারাও নামাজ পড়েন, আওয়ামরাও নামাজ পড়ে, আলেমরাও নামাজ পড়ে, আওয়ামরাও নামাজ পড়তেছে। দুই নামাজের মধ্যে পার্থক্য কী? উদরের রুকু আছে, উদরের রুকু আছে, এদের সাজদা আছে, এদের সাজদা আছে। পার্থক্য কোন জায়গায়? আলেমরা যে নামাজটা পড়তেছে সেটা এতমেনানে কল্প নিয়ে পড়তেছে, অন্তরের প্রশান্তি নিয়ে পড়তেছে। আমার নামাজটা কবুল হবে, কবুল হওয়ার সব শর্ত আমি পূরণ করেছি, বাকি কবুল করার মালিক আল্লাহ। যেমন মনে করেন পরীক্ষার হলে দুই রকম ছাত্র ঢুকে। একটা ছাত্র আছে, ও যখন পরীক্ষার হল থেকে বের হয়েছে বলতেছে আমি A+ পাবো, সেটা নিশ্চিত, বাকিটা আল্লাহর উপর তাওয়াক্কুল। আছে না এরকম কিছু ছাত্র? আছে না, আমি A+ পাবো সেটা নিশ্চিত। আর একজন বলবে আমি পাস করবে কিনা সেটা নিশ্চিত না, কোনো মধ্যে বেড়ে গেছে, পরবর্তী দেখা যাচ্ছে দুজন A+ পাইছে, এরকম হয় না? ও পাস করবে কিনা এটা নিয়ে টেনশনে ছিল, ও কে পেয়ে গেছে A+। আর যে A+ পাবে বলছে সেও A+ পাইছে, কিন্তু 2 A+ পার্থক্য আছে না? একজন হল থেকে বের হয়েছিল অন্তরের প্রশান্তি নিয়ে, আর একজন হল থেকে বের হয়েছে ভয় নিয়ে। আলেমরা যখন ইবাদতে দাঁড়াই তখন সে বলতেছে আমি সব ক্যাটাগরি পূর্ণ করেছি, একদম ওভার কনফার্ম যে আমার নামাজটা আল্লাহ কী করবেন, কবুল। বাকিটা তো আল্লাহর এখতিয়ারের মধ্যে, অবশ্যই আল্লাহ কবুল করার না করার যাইতো আল্লাহর। আরেকজন বলতেছে আমারটাও কবুল হতে পারে, কিন্তু কবুল হবে কি না কি শর্ত এটা তো আমি জানি না। বিষয়টা বুঝে না, চান্স বেশি কাটটা আলেমেরটা। ওই যে পরীক্ষার হলের মধ্যে চান্স A+ বেশি কাটটা, যারা ওই যেগুলো তো 1-2টা A+, এগুলো তো 100-এর মধ্যে বা 1000-এর মধ্যে 1-2 জন, কিন্তু অধিকাংশ পাই কারা? যারা হল থেকে বের হয়ে বলতে পারে আমি কি পাবো, একদম A+ না যে ভালো বলে একদম A+-এর কাছাকাছি যাবো, সেই তো A+ পাবে নাকি না? এরাই তো বেশিরভাগ সময় কি পাই, A+টা পাই। আমার কথাটা বুঝতেছেন আপনারা? এটা একটা মেসাল দেওয়া যে যারা ফার্সিরা বুঝবে, তারা যখন অনুবাদ করবে তারা বলে আমি যেটা অনুবাদ করতেছি সেটা আমি কি নিয়ে করতেছি, এতমিনানের সাথে করতেছি। ঠিক আছে, মনে করেন আপনার আকাবিদের কিতাব, আপনার ইমামের কিতাব, আপনি যখন তার মুক্তাদি, তখন আপনার কাছে ইমাম মানে এখানে বুঝাচ্ছি যিনি আমাদের, যেমন মনে করেন আমরা ইমাম আলা হজরত ফাজিল ইমাম মাহমুদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহকে ফলো করি, তাহলে উনি আমাদের ইমাম। যারা যাকে ইমাম মনে করে, আমরা কাউকে ছোটো বড়ো করতেছেন, যারা যাকে ইমাম মনে করে, ওই ইমামদের ভাষা ফার্সি ভাষার কিতাব নাই আছে, কারণ এরা ভারত উপমহাদেশের ছিল। উর্দু ভাষার কিতাব নাই আছে। এখন মনে করেন আমি যখন আমার ইমামের ভিন্ন এক ধারা বা অন্য ইমামের কিতাবকে অনুবাদ করব, আমি কি আমার ইমামের কিতাব অনুবাদ করার সময় যে মহাব্বত রাখবো ওর মধ্যে সেটা রাখবো? মনে করেন ওদের কিতাবটা অনুবাদ করে আপনাকে আমি দিলাম, আপনি নিজে ভাষা বুঝেন না, তখন আপনি কীভাবে বুঝবেন আপনার ইমামের প্রতি আমি যে খেয়ানত করি নাই? সম্ভাবনা বেশি না আপনার ইমামের প্রতি আমি কী করবো, খেয়ানত করবো। অনুরূপভাবে অন্য যারা আমাদের ইমামকে বিশ্বাস করবে না, ওরা আমাদের ইমামের যখন অনুবাদ করা হবে ওরা কী করবে, খেয়ানতপূর্ণ অনুবাদ করবে। তো আপনার দ্বারা কী কোয়ালিটি, যে এখানে শুদ্ধ করছে না ভুল করছে, তাহলে সেটার জন্য জানা দরকার আছে না? আমরা তো এটা না যে ফার্সি নিয়ে সারা জিন্দগি পরে আছে, উর্দু একটা নিয়ে সারা জিন্দগি, এগুলো নিয়ে PhD করিয়ে দিচ্ছি, এমন তো বিষয় না। কথাটা বুঝে গেছে? আমরা জাস্ট ওটুকু শিখতেছি, যেটুকু শিখলে অন্তরপক্ষে একটা ভাষা থেকে বা একটা কিতাব থেকে আমরা তাহাকি করে কী করতে পারি, অর্থ করতে পারি। বিষয়টা বুঝে গেছে? এতটুকু শিখতে হয়। এই জন্য উর্দু ফার্সিকে এনকার করা, উর্দু ফার্সিকে অস্বীকার করা, উর্দু ফার্সি শেখার দরকার নাই, এগুলো বলা মূর্খতা ছাড়া কোনো কিছু না। আপনি যদি বলেন যে উর্দু ফার্সিটা হচ্ছে ভাষা শেখার জন্য প্রতিবন্ধক, উর্দু ফার্সিটা তো যেখানে উর্দু ফার্সি পড়ে না, এদের কাছে বড় বড় আরবি না, বড় নাহুজ আরবি হওয়ার দরকার ছিল না? এরা তো কিছু বুঝে না। যেখানে একদম পড়াই না ওখানে আমরা মাহের হওয়া দরকার না? উর্দু ফার্সি করায় কয়টা, 2-1টা জায়গার মধ্যে আনা, বাকি জায়গার মধ্যে তো পড়াইও না। ওখানে আর বেশি বড় বড় মাহের হওয়ার কথা না? এখানে দেখবেন কোনো তালে নাই, ওরা না আরবির তালে আছে না উর্দু ফার্সি। আর যারা উর্দু ফার্সি পড়তেছে তারা সম্ভব আবার কিছু অভিজ্ঞ, আরবিতে অভিজ্ঞ। বিষয়টা বুঝতেছেন? কারণ আপনাদেরকে বলছে এক ফনিস আর ফনিস, যে এক বিষয়ে মাহের সে প্রত্যেক বিষয়ে মাহের হবে। দেখেন আমাদের আলোচনা আসবে আমরে মারুফ নিয়ে। প্রথমে দেখেন আমর শব্দের অর্থ হচ্ছে আদেশ। আমর অর্থ কি? এটাকে আমরা বলবো আমরে মারুফ। কি বলবো? আমরে মারুফ। আমর শব্দের অর্থ কি? আদেশ। একটা বিষয় খেয়াল করেন, আমি যেগুলো শব্দ বলবো ওই শব্দগুলো কত খেয়াল করবেন মুখ দিয়ে, যেন আপনাদের কোনো অবহেলা না আসে। দেখেন আমরে মারুফ মানে আদেশসূচক ক্রিয়া, আদেশসূচক ক্রিয়া। এখন আমরে মারুফ আপনাদেরকে যদি আমি মেসাল দিতে বলি, আদেশের একটা মেসাল দেন, আপনারা যেই দিবেন না কেন আপনারা এভাবে বলবেন, তুমি যাও, তুমি খাও, এখান থেকে চলে যাও, কিংবা পানি নিয়ে আসো, কিংবা খাবার নিয়ে আসো। দেখেন তো বলার সময় তুমি দিয়ে বলবেন না, অন্য কিছু কি মাথায় আসে কারো? যতগুলো আপনার যাকে দাঁড় করে না কেন সে বলবেন তুমি অমুক করো, তুমি তমুক করো, তুমি পড়ো, তুমি দিয়ে বলবেন।
নাকি না? যখনই আমারও চিন্তা আসবে তুমি তুমি বলে না। দেখেন তো আমরা তো 3টা পার্সন পড়ছিলাম, শখস পড়ছিলাম, সে, তুমি, তোমরা। আপনাদেরকে যদি বলে মাঝি, একটা মাঝির উদাহরণ দেন, আপনারা বাংলাতে বলবেন সে খেয়েছে, সে দিয়ে বলতেছেন। যখন আমরা বললাম মুজার একটা উদাহরণ দেন, আপনি বলছেন সে করছে বা করবে, সে দিয়ে বলেছেন। কিন্তু যখনই আপনাকে বলেছি আমার উদাহরণ দেন, আপনি কিন্তু সে দিয়ে বলতেছেন না, কি দিয়ে বলতেছেন? তুমি দিয়ে। তার মানে বোঝা যাচ্ছে, দেখেন তো 1000 টাকা আগে উল্লেখ করছেন না আপনি। আমরা কি গায়েব দিয়ে উদাহরণ পেশ করি না? এর মূল কারণ হচ্ছে এই আমরের মধ্যে মূল বিষয়টা হচ্ছে আমরা হজেরটা। কোনটা? আমরা হজের, এটা হচ্ছে আমারও মূল বিষয়। হ্যাঁ, আমরার মধ্যে গায়েবও আছে, মুতাকালিম সবগুলো আসবে, কিন্তু মূল বিষয় কোনটা? আমরা হজেরটা। বিষয়টা মনে থাকবে, আমাদের মধ্যে মূল বিষয় কোনটা? আমরা হজের। এই জন্য আমরা হজের গঠন করবো একরকম, বাকি আমরা গায়েব মুতাকালিমের গঠন করবো আরেক রকম। এটা শুধু ফার্সি ভাষাতে না, আরবিতেও এরকম থাকবে, উর্দুতেও এরকম থাকবে। মানে হজেরটা গঠন একরকম হবে, বাকিগুলো গঠন কি হবে? অন্যরকম। কারণ আমার মধ্যে মূল আমর কোনটা? আমরা হজেরটা। তাহলে আমরা প্রথমে আমরা হজের বানানোর নিয়ম শিখবো নাকি না? কোনটা নিয়ম? আমরা হজের বানানোর নিয়ম শিখবো। দেখেন আমরা হজের বানানোর নিয়ম একদম ইজি। সেটা হচ্ছে, বলেন তো মুজার আলামত কি ছিল? আওয়াজ করবেন, শেষে সবাই আওয়াজ করেন না, শেষে দাল হওয়া, দালে পড়বে জাবার হওয়া। তাহলে আমরা যখন আমরে চলে আসছি, আমাদের কাজ কী করতে হবে? শুধু মুদারাসের দালটাকে ফেলে দিবেন। আমি একদম সহজ টেকনিক বোঝাচ্ছি। শুধু মুদারাসের দালটাকে ফেলে দিবেন। ডাল ফেলে দেওয়ার পরে যদি কোনো ইয়ে দেখেন, মানে কোনো ইয়ে থাকে, ডাল ফেলে দেওয়ার পরে যদি কোনো ইয়ে থাকে, যতগুলো ইয়ে দেখবেন সবগুলো ফেলে দিবেন। একটা থাকুক, দুটা থাকুক, যা আছে সবই কি করে দিবেন। তখন কি হয়ে যাবে? আমরা হজর হয়ে যাবে। শুধু একটাই কাজ, যদি ইয়ে না থাকে শুধু দাল ফেলে দিলে হবে। ইয়ে যদি না থাকে শুধু কি ফেলে দিলে হবে। যেমন আমরা দনেস্তান, এখান থেকে এই মুজার কি পড়ছিলাম? দনাত। আপনি যদি এই দনাত থেকে লাস্টে কি ফেলে দেন? ডাল ফেলে দেন। এখানে কি কোনো ইয়ে আছে? নাই। তাহলে নুনটা থেকে যাবে না? থেকে যাবে। আর ফার্সি শব্দ সেটা কি হয়? সকেন। তাহলে কি হবে? দন। এই দনটা হচ্ছে আমার শিখা। একদম ইজি কাজ। সেটা তো ডালটাকে শুধু ফেলে দিবেন। ঠিক আছে, কি হয়ে গেছে? দন। নাকি দনা পড়বেন আবার জবরটা সহ? না, কারণ ফার্সি শব্দ সেটা কি হয়? সকেন হয়। ঠিক আছে, দন। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? সবাই বুঝছেন? সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে দন। অনুরূপভাবে মনে করেন কারদান থেকে মুজার হয় কোনাত। তাহলে কোনাত থেকে আমার কি হবে? কোন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এবার একটা ইয়ে দিয়ে মেশা লিখি। যেমন দেখেন অমাদান, এখান থেকে মুজার হয় অয়াত। অমান থেকে মুজারে কি হয়? অয়াত। তাহলে অমাদান থেকে অয়াত। আমি যদি দাল ফেলে দিই, ইয়ে একটা দেখা যাচ্ছে না? তাহলে ইয়েও ফেলে দিতে হবে। শুধু আমরা সে কি হবে? অটাই আমরা শিখে। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? এখানের মধ্যে আমাদের দাল ফেলে দিব, দল ফেলে দিব, দলে ফেলে যদি ইয়ে থাকে ইয়েটাকে ফেলে দিব। আর ইয়ে না থাকলে কিছু ফেলার দরকার নাই, শুধু দল ফেলে দিলে চলতেছে। সবাই বুঝছেন? আমরা হজর হয়ে গেছে। শিখা কঠিন নাকি সহজ? সহজ। এখন দেখেন দন, এটাকে আমরা আমর করেছি। এদিকে দন, এটাকে কি করেছি? আমর। এখন এটা ওয়াহেদ হজর না? আমরা বলেছিলাম আগে হজের আলোচনা করবো। তাহলে এটা হজর। তাহলে দনত কি হবে? তুমি জানো। এরপরে আচ্ছা, এখন আমাদের ওয়াহেদ হজের পরে জাম হাজির করতে হবে না? হাজিরগুলো আগে। জাম হাজির চিহ্নটা কি বলেন তো? আগে চিন্তা করেন না? ইয়ে দল না? এখানে ইয়ে দল যুক্ত করবেন। তাহলে দনের সাথে দনিত। ঠিক আছে, দনিত। দনিত মানে কি হবে? তোমরা জানো। তাহলে আমরা আমর করে ফেলেছি। একটা হচ্ছে দন, আরটা হচ্ছে কি? বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এবার দেখেন আমাদের এখন কি করতে হবে? গায়েব এবং মুতাকাল্লিম। গায়েব এবং মুতাকাল্লিম আমরা প্রথমে বাংলাতে বুঝি। বাংলাতে যদি গায়েবকে, গায়েব মানে সে, তারা, এগুলোকে যদি অর্ডার করতে হয় কীভাবে করি? যেমন মনে করেন সে যেন করে। মনে করেন আমি বললাম যে এখানে একজন আসে নাই, মনে করেন যে কোনো একজন, সাপোজ ধরেন একজন জায়েদ আসে নাই, তা আমি আপনাদেরকে বললাম আপনারা পরে আসবেন, পড়বেন, আপনারা আদেশ দিছি। আর যদি আমি ওই যে জায়েদকে আদেশ দিতে চাই তাহলে কি বলবো? জায়েদ যেন পরে আসে। তাহলে কি সে আপনাদের মতো এরকম বলতে পারছি জায়েদ তুমি পরে এরকম বলতে পারছি? তাহলে কিছু শব্দ বাড়াতে হচ্ছে না? জায়েদ যেন, যেন একটা শব্দ বাড়াতে হচ্ছে। জায়েদ যেন পরে আসে বা পরে, জায়েদ যেন পরে। আচ্ছা দেখেন তো পরে শব্দটা আমি যদি বলি সে পরে, এটা কোন কালে বলতে পারবেন?
হল বা মুজারে না, আওয়াজ করে না, মুজারের মতো না, আপনারা বুঝতেছেন না মনে হয়। আমি আবার লিখি, দেখেন তো, আমি যদি গায়েব দিয়ে লিখি, সে যেন করে, যেন মানে ভেবে লিখবেন কেমন, সে যেন করে, বুঝেন না মনে হয়, সে যেন করে, আপনারা বুঝতেছেন। এখন একটা বিষয় দেখেন তো, সে যেন করে, এই যে সে যেন করে, এখানে একটা শব্দ প্রথম হচ্ছে যেন, একটা বাড়াইছি তাই না, আবার করে এটা কিসের মতো রাখতেছে, মুজারের মতো। হল মানে মুজারে না, হলের মতো বা মুজারের মতো, ঠিক আছে, কারণ হলটা তো মুজারেরই প্রকার নাকি না। আচ্ছা, তাহলে সে যেন করে কার মতো লাগে, মুজারের মতো। শুধু একটা বাড়তি শব্দ আছে, সেটা হচ্ছে কি যেন, কিন্তু বাংলাটা মুজারের মতো না, মুজারের মতো কি না। এই জন্য আমরা যখন এগুলার ফার্সি করতে যাব, সেখানে কিন্তু আমরা মুজারাকে বরাবর রেখে দিব, কারণ অর্থের মধ্যে মুজারটা আছে নাকি নাই, আছে। তাহলে সে যেন করে জমা কি করবো, তারা যেন করে, আমি যেন করি, আমরা যেন করি। তাহলে সবগুলো মুজারের সাথে মিল আছে কি না, আছে কি না, আছে। তাহলে আমরা প্রথমে সে যেন করে, গায়েবের একটা মুজার সিয়া বলুন তো, দনাত করে না বলে আমরা জানে দিয়ে বলি, সে যেন জানে। তাহলে দনাত এটা মুজার সে কি না, যেহেতু দেখে বাংলাতে মুজার অর্থ আছে না, এই জন্য আমরা সেম টু সেম কিসের অর্থ নিলাম, সিয়া নিলাম, মুজার সিয়া দনাত। তারপর মনে করেন আমরা যদি জমা গায়েব দিয়ে লিখি, দনান্ত, ওয়াহিদ মধ্যে কালিম লিখলে জমা মধ্যে কালিম লিখলে দনিম। এবার দেখেন, তাহলে মুজার অর্থ তুললাম না, আওয়াজ করেন তুললাম কি না, এখানে জানে জানে সবগুলো মুজার অর্থ ওটা উঠলো। এখন জেনা একটা আছে না, এই জেনার জন্য ফার্স্ট শব্দ হয় বয়াতকে। এটা কার জন্য বলছি, যেন বোঝানোর জন্য। তাহলে বয়াতকে বয়াতকে লুরু চেঞ্জ হবে না, বয়াতকে বয়াতকে থাকবে। তাহলে এগুলো সিয়াম কীরকম হবে, বয়াতকে দনাত, বয়াতকে দনান্ত, বয়াতকে দনাম, বয়াতকে দনিম, হয়ে গেছে সিয়া। বিষয়টা বুঝতেছেন। এখানে মুজার এখানে রেখেছি, আপনি বলবেন যেহেতু কি অর্থের মধ্যে কি আছে, মুজারটা আছে, কিন্তু এখানে কি মুজার ছিল, তুমি জানো, এটা কি মুজারের সাথে মিলে, কিছু বলে না, এটা কি মুজারের সাথে মিলে, মিলে না, এটা অর্ডার আদেশ, কিন্তু এখানে আদেশ বুঝাচ্ছে না, এখানে লাগতেছে যেন কি মুজারে বলতেছে, এই জন্য সিকাটা কি এনেছি, মুজার এনেছি। তাহলে সিকাটা কীভাবে বলবেন, দন দনে, প্রথমে হাজেরটা বলে ফেলবেন, যেহেতু আমার মধ্যে মূল বিষয় হজের, দন দনিত, বয়াতকে দনাত, বয়াতকে দনাম, বয়াতকে দনাম, বয়াতকে দনিম। বিষয়টা বুঝে গেছে? কে কে বুঝেন হাত তুলেন তো, সবাই বুঝছেন? জি, জমা মুজারে, হ্যাঁ মুজারের সাথে মিলে যাচ্ছে রে, আচ্ছা বলতেছি বলেন। হ্যাঁ কোথায় নুন প্রিন্টার, আচ্ছা আচ্ছা এখানে 3টা হয়ে গেছে না, হ্যাঁ 2টা হবে এখানে, দুঃখিত, দনান্ত। আচ্ছা, উনি একটা প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর আপাতত আপনারাও দিতে পারবেন। দেখেন উনি বলতেছেন দন দনিত, এই দনিতটা মুজারের সাথে মিলে যায় নাকি মিলে না, মুজারের সাথে কি হয়ে যায়, মিলে যায়। তো মুজারের সাথে মিললে আগে পরে দেখবেন এটা কি আদেশ বোঝাচ্ছে না মুজারের সিগা বোঝাচ্ছে। বিষয়টা আদেশ বোঝালে আমর হবে, আর যদি আদেশ না বোঝায় মুজারের সিগা হবে। বিষয়টা বুঝে গেছে? এরপর তারপর দেখেন দেখেন আমরা মারুফ করে ফেলছি না এখন। আচ্ছা, আমরা মারুফটা কোথায় করতে করছিলাম, মুজার মারুফ থেকে, কার থেকে, তাহলে আমরা মজুলটা করবো মুজার মজুল থেকে। বিষয়টা বুঝতেছেন? আমরা মজুল করবো মুজার মজুল থেকে। সেম সিকোয়েন্স আমরা করতেছি, প্রথমে মুজার মজুল সিয়া নিব, প্রথমে হাজের গঠন করবো না, আওয়াজ করেন না, প্রথমে কি গঠন করবো, হাজের। এই হাজেরটা আগে গঠন করতেছি কেন, আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে দেখেন প্রথমে হাজের গঠন করার জন্য প্রথমে মুজার সিয়া নিব। মুজার সিয়া কি, দনেস্তে সাবাত, প্রথমে সিয়াটা নেন না, মেন সিয়াটা দনেস্তে, হজরে সিয়া লাগতেছে না, আমরা প্রথমে মেন সিয়াটাই নিই। দনেস্তে, আমরা যে এখানে মুজার হাজির করছিলাম তখন আমরা দনাত নিছি না, সেম এখানে আগে দনেস্তে সাবাত। আচ্ছা বলছিলাম একটু আগে আমর কীভাবে করে, লাস্টে দাল লাগে ফেলে দিবেন, ফেলে দেওয়ার পর দাল ইয়ে আছে, তার মানে এটাই হচ্ছে আমার হাজির সিয়া, মজহুলের সিয়া। এটা কি সিয়া আমরে মজহুল, কার থেকে গঠন হয়েছে, মুজার মজহুল থেকে। তাহলে একটা কি হবে, দনেস্তে সাব, এটাকে দনেস্তে শুও পড়া যায়, কি পড়বেন, দনেস্তে শু। বিষয়টা বুঝতেছেন? কারণ একে ও অবস্থিত, ওয়াবের কারণে এটা পেশ পড়া যায়, এটাকে দনেস্তে শু, এরা এভাবে পড়ে ফার্সিরা, দনেস্তে শু। যুক্তি হচ্ছে সাফ হওয়া, কারণ সাফাত সাকিং সাফ হবে না, বুঝতে জানা মনে আপনারা, কিন্তু ফার্সিরা পড়ার সময় কীভাবে বলে, শু, দনেস্তে শু। জামার চিহ্ন কি, জামা গায়ে হাজারের চিহ্ন ইয়ে দাল না, তাহলে কি পড়বো, দনেস্তে দনেস্তে সাবিত,
তখন সুবিদ না, তখন সেম টু সেম কি হয়ে যাবে? সাবিত। তাহলে দন এস্তে সু, দন এস্তে সাবিত, মনে থাকবে দন এস্তে সু, দন এস্তে সাবিত। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, তো দন এস্তে সু কি করবো দেখেন, মজুর যখন কি করবো, তাকে না তোমাকে, তোমাকে যেন জানা হয়। তারপরে কি হবে? তোমাদেরকে যেন জানা হয়। বিষয়টা বুঝতেছেন? সেম আগের নিয়ম না, এখানে নতুন কোনো নিয়ম নাই, আগের নিয়মই। এরপর দেখেন তাহলে দন এস্তে সু, দন এস্তে সাবিত, এটুকু বুঝছেন? আচ্ছা, এবার আমরা যখন বাকি গায়েব হজের গায়েবার মোতাকালিম করতাম, আগে কি যুক্ত করতাম? বয়াতকে, নাকি না? বয়াতকে প্লাস মুজারে যুক্ত করছি না? তো এখানে বয়াতকে প্লাস মুজারে মাজুল হবে, আওয়াজ করতেছে না? ওখানে বয়াত প্লাস মুজারে মারুফ ছিল না, বয়াতকে দনাত। এখানে আমরা দনাদের কি করে দিব? মাজহুল ফর্মটা করে দিব। তাহলে বয়াতকে বয়াতকে যা ঠিক থাকবে, তাহলে কি হবে? বয়াতকে দন এস্তে সাবাত, সুদকে না বলতেছেন? বয়াতকে দন এস্তে, এরপরটা কি হবে? বয়াতকে দন এস্তে সাবান, তারপর বয়াতকে দন এস্তে সাবাম, কারণ হয় না সাবাম, কারণ মুজারে, ঠিক আছে? তারপর বয়াতকে দন এস্তে সাবিম, শাউইম না শাবিম, গ উচ্চারণ, ঠিক আছে? শাবিম। তাহলে বয়াতকে দনেস্তে সাবাত, বয়াতকে দনেস্তে সাবান, বয়াতকে দনেস্তে সাবাম, বয়াতকে দনেস্তে শাবিম। বিষয়টা ক্লিয়ার না? বুঝেন নাই? আমারও মজুলটা সচরাচর আমি পড়াই না, কারণ আমারও মজুলের ব্যবহার আপনার কিতাবের মধ্যে একটাও পাবেন না। মানে আপনার যা মোটামুটি কিতাব পড়বেন এখানের মধ্যে আমার মজুলের ব্যাপারটা পাবেন না। তারপরেও দরকার আছে, নিয়ম আছে, এই জন্য শিখাই দিলাম। বিষয়টা বুঝতেছেন? তখন বলতে কী শিখায় না, কী শিখায় নেই। এরপর তাহলে এটাও তো কী করবো? তাকে যেন জানা হয়, তারপর তাদেরকে যেন জানা হয়, আমাকে যেন জানা হয়, আমাদেরকে যেন জানা হয়। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা, এবার আমারটা বুঝেছেন তো? এবার আসেন নাহি। নাহিটা আরও সহজ। আমর শিখে ফেলছেন না? আমর শিখলে নাহিটা একদম ইজি। প্রথম আলোচনা করবো নাহি মারুফ। নাহি মারুফ, দেখেন এটাকে পড়বেন নাহি, নেহি নয়। কি পড়বেন? নাহি। কি পড়বেন? হ্যাঁ, এটাকে নেহি বললেও শুদ্ধ হয়, এটা আমরা উর্দু জানবো, কিন্তু আপাতত আমরা কি পড়বো? নাহি পড়বো। মনে থাকবেন নুনের উপর কি দিয়ে? জাবার দিয়ে, ঠিক আছে? নুনের উপর কি দিয়ে পড়বো? অনেকে নাহি কেটে নেহি পড়ে, নেহি পড়বেন না। কি পড়বো? নেহি মারো। নেহি কি? কি পড়বেন? নাহি। আমার কথাটা বুঝতেছেন? পড়বেন কি? নাহি মানে হচ্ছে নিষেধ, আমার মানে আদেশ, নাহি মানে নিষেধ। আচ্ছা, আপনাদেরকে যদি আমি সেম টু সেম যদি বলে একটা নিষেধাজ্ঞার উদাহরণ দেন, আপনারা কি বলবেন? তুমি করিও না, তুমি জানিও না, তুমি বৃষ্টিতে ভিজিও না, তাও তুমি দিয়ে বলবেন না? আওয়াজ করে না? কারো মাথায় কি তুমি ছাড়া অন্য কিছু আছে না নিষেধের জন্য? তুমি খেও না, তুমি যেও না, তুমি মরো না, কথাটা বুঝেন না মনে হয়? যা বলেন কি দিয়ে বলবেন? আওয়াজ করেন কি দিয়ে? তুমি দিয়ে। তার মানে নাহির মধ্যে মূল নাহি কোনটা? নাহি হজ। নাহির মধ্যে মূল নাহি আমার হাজার কোনটা? নাহি হজের, ঠিক আছে? নাহির মধ্যে মূল বিষয় হচ্ছে নাহি হজেরটা। কারণ অর্থ বলার সময় কি বলে? মূল কেন আপনি নিজে বলবেন, বলো অর্থ বলার সময় কি দিয়ে বলতেছি? তুমি দিয়ে সম্বোধন করতেছেন, ঠিক আছে? তাহলে নাহি হজের গঠন হবে একরকম, বাকিগুলো গঠন হবে আরেক রকম। দেখেন নাহি হজের গঠনটা কি? একটু আগে আমার গঠন করছেন না? আওয়াজ করে না? করছেন না? আমার কিরকম করছেন? দন। কি বলছেন? দন। এখানে দন করছেন না? এই দন একটা নুন লাগাই দিবেন। না দন, আমরা না দান বলি না, এটা না দান থেকে আসছে, ঠিক আছে? না দন। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? না দন। এমনি না দান শব্দের অর্থ হচ্ছে ও মূর্খ। নাদান মানে কি? তুমি জানিও না। দাওয়ান মানে তুমি জানো, নাদন মানে এমনি আমাদের এই চট্টগ্রামের মধ্যে নাদান মানে বেশি বেশি খাই যায় এগুলাকে। আসলে এর সাথে এটার এমনি কোনো সম্পর্ক না। দেখেন মানে বেশি খাই মানে ও মূর্খ আর কি, ভালো মানুষ হয়তো বেশি খাইতো না, কম খাইতো। তো দেখেন নাদন, নাদন মানে কি? এটা নাই সিগা, কে সিগা? নাই সিগা, ঠিক আছে? নাদন, নাদন মানে কি হবে? তুমি জেনো না, তুমি জেনো না, ঠিক আছে? জানিও নাও বলা যায় বা জেনো নাও বলা যায়, সুন্দর হচ্ছে জেনো না। এটা দেখেন নাদন, নাদন মানে হচ্ছে কী হবে? তুমি, আওয়াজ করেন, তুমি জেনো না। তাহলে সেম জমাটা করেন,
কি নাদিন, নাদনিত, ইয়ে দাল না, দন দনিত, শুধু নুন লাগাই দিবেন, তাহলে নাদন নাদনিত। এরপরে ছিল কি বয়াতকে, বয়াতকে দনাত ছিল না, আওয়াজ করেন না, বয়াতকে দনাত ছিল কি না? তো এখন বয়াতকে যে দনাদ আছে, দনাদের আগে একটা নুন লাগাই দেন না, বয়াতকে শুধু একটা নুনের গাছ, এখানে আর কোনো গাছ নাই, পুরোপুরি আমার মতো না। বয়াতকে না দনাত, বয়াতকে না দনান, বয়াতকে না দনাম, বয়াতকে না দনি, ঠিক আছে? অর্থ সেম, তুমি জেনো না, তোমরা জেনো না, তারপর এটা কি হবে? সে যেন না জানে। বিষয়টা ক্লিয়ার? সে যেন, এবার বিষয়টা বুঝছেন? আমার নাহি এগুলো কি একই রকম কথা বুঝতেছেন না মনে হয়? অনুরূপভাবে আপনি যখন নাহি মাজহুল করবেন, তো নাহি মাজহুল হবে আমর মাজহুল থেকে, আওয়াজ করে না, নাহি মাজহুল হবে, তো আমর মাজহুল যেটা আছে একটা নুন লাগাই দিবেন আর কি। বিষয়টা বুঝতেছেন? যেমন একটু আগে ছিল দন এস্তে শু, দন এস্তে, তো শু আছে না, শুর আগে একটা নুন লাগাই দিবেন, এটা দন এস্তে না শু, দন এস্তে না শু, তাহলে দন এস্তে না শুভি, না সবিত, দন এস্তে, শুধু একটা নুন লাগাই দেওয়ার কাজ। এরপর বয়াতকে, বয়াতকে দন এস্তে না সাবাত, বয়াতকে দন এস্তে না সাবান, বয়াতকে দন এস্তে না সাবাম, বয়াতকে দন এস্তে না সাবিম, নাহি মাজহুল হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে? আমি এটা লিখে বোঝাচ্ছি না, কারণ এগুলোর ব্যবহার নেই, তারপরেও মুখ দিয়ে, যেহেতু আমরা এটা সহজে পারতেছি যেন মুখ দিয়ে বলে ফেলছি। বিষয়টা বুঝে গেছে? নয়তো আমর মাজহুল, নাহি মাজহুল এগুলো ব্যবহার আমরা কিতাব একটাও দেখবো না। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখেন, তাহলে বিষয়টা ক্লিয়ার তো? আচ্ছা, এবার আমর নাহি সম্পর্কে একটা কথা বলি। আমরা আমরের সিয়া করছিলাম কি দন না, আওয়াজ করেন না, দন আমরা সিয়া পড়ছি না, নাহি সিয়া পড়ছিলাম না দন। এবার একটা এগুলো সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলি। অনেক সময় এ আমরের সিয়ার আগে, শুধু এটা আমরের সিয়ার আগে না, এটা মজিদ শুরুতে হতে পারে, মুজারের শুরুতে হতে পারে, আমরের শুরুতেও হয়। আবার বলতেছি, এটা মজিদ শুরুতে হতে পারে, মুজারের শুরুতে হতে পারে। একটা বে আসে, বেটা জায়দা হয় অতিরিক্ত, মানে এটা কোনো অর্থ নাই, বের নিচে হবে সবসময় জির, বের নিচে সবসময় কী বলবেন? জির। আবার বলতেছি, অনেক সময় ফেলের শুরুতে এটা মজি হতে পারে, মুজারা হতে পারে, হল হতে পারে, মুস্তাকবেল হতে পারে, কিংবা আমরও হতে পারে। এটা শুরুতে একটি কি আসে? বে, বে মানে বের নিচে কি? জির। আমার কথাটা বুঝতেছেন? ওই বের কোনো অর্থ উঠে না, এটা বাক্যের সৌন্দর্যের জন্য আনে। বাক্যের কিসের জন্য? এখানে কি এটা বে দেওয়ার পর কোনো সুন্দর লাগতেছে? এটা মানে আপনাদের দেখতে কোনো সুন্দর লাগছে? এটা দেখতে সুন্দর না, উচ্চারণে সুন্দর। তো বলে উচ্চারণ সুন্দর, বলে আমার তো কোনো উচ্চারণ সুন্দর লাগতেছে না। আপনার লাগতে হবে না, যার ভাষা তার সুন্দর লাগলে হবে। আমার কথাটা বুঝতেছেন? যারা আহলে জুবান রয়েছে ওদের সৌন্দর্যের উপর বালাগাত নির্ভর করে। বালাগাত মানে এটা হচ্ছে অলঙ্কার শাস্ত্র, এটাই নির্ভর করে কার উপর? আহলে জুবানের উপর। প্রত্যেক ভাষার মধ্যে, আপনি ইংলিশের মধ্যে পড়েন, প্রসডি পড়েন আপনি, অলঙ্কার শাস্ত্র, তো এটা ইংরেজিতে যেভাবে সুন্দর বলে এভাবে তারা পড়তেছে, কিছু বলে না। এদের যেভাবে সুন্দর লাগে এটা এদের জন্য কি সৌন্দর্য। ঠিক আছে? আরবের মধ্যে বালাগাত আরবরা যেভাবে বলে সেভাবে বালাগাত সৃষ্টি হয়, অনুরূপভাবে ফার্সিতে এইভাবে। ঠিক আছে? এ বের কোনো অর্থ উঠবে না, তাহলে কেন দনও বলা যায়, বেদনও বলা যায়, বেটা জয় দেয়। ঠিক আছে? এটা কোনো অর্থ নেই। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? তাহলে দনও বলা যাবে, বেদনও বলা যাবে, বের কোনো অর্থ নেই। তো এখন শব্দ যখন ছেলেদেরকে পড়ানো হয়, আপনারা শুনছেন অনেক, যারা আগে জুমলা সরফ পড়ছেন কোনো জায়গায়, আপনাদেরকে বলা বলে বেদনাটা আমরের সিগা লাগতেছে, বেচারা হবে না, এটা আমরের সিগাটা। মূলত বেটা আমরের কোনো অংশই নয়। আমার অংশ কোনটা? দন। এটা হচ্ছে মূলত আমরের অংশ, বেটা কোনো অংশ নয়। বেটা ছাড়াও কি হয়? আমর হয়। সবাইকে যখন জিজ্ঞেস করবেন বেদনাটা কোন সিগা, বলে দিবে আমরা শিখা। বেড়া সারা যদি বলেন দন কোন শিখা, করে থাকবে, বলে এটা কি আবার বিষয়টা। কিন্তু মূলত শিখাই কোনটা? দন। বেড়া হচ্ছে অতিরিক্ত, এটা আনতেও পারেন নাও আনতে পারেন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমার সম্পর্কে তথ্যটা গেল। এবার নাহি সম্পর্কে তো এখানে না দন লিখছে না, এটা নাহি হাজের সিয়া কি না? বলেন না, এটা নাহি হাজের সিয়া না? এ নাহি হজের মধ্যে নুন ছাড়াও একটা মিম যুক্ত হতে পারে, মানে নুনের পরিবর্তে কি? এটা শুধু হাজের মধ্যে। এটা নাকুনের এখানে নাদনের জায়গায় মাদন, যেমন আমাদের ছোট মাদন মদন বলে, মদস্টিক বলে, মদন বলে, কত রকমের শব্দ বলে। এটা মদন শব্দটা মাদন থেকে আসছে। মদন বলা হয় যারা কোনো কিছু জানে না,
ঢিলা টাইপের, এটাকে কি বলা হয়? মদন। এটা মূলত ফার্সি শব্দ করতে আসছে মাদন থেকে। আমাদের চট্টগ্রামের মধ্যে অধিকাংশ শব্দ ফার্সি ভাষার শব্দ, কারণ আউলিয়া কেরামরা বেশি চট্টগ্রাম বন্দর দিয়ে চট্টগ্রাম আসতো, তো এখানের মধ্যে ফার্সির বিষয়টা বেশি এখানে প্রচলিত হয়েছে। বিষয়টা বুঝতেছেন? তাহলে মাদন আজকে থেকে বুঝছেন তো, আপনি যে মদন বলেন সেটাও একটা কি ফার্সি শিখা। ঠিক আছে, নাদন বলেন। আমরা আরও অনেকগুলো প্রমাণ করবো এখান থেকে। আমরা চট্টগ্রামের মধ্যে মুসাম্মান বলি, এগুলোও শিখা। কতটা বুঝেন নাই? তারপর ওই মুরগি চিকেন ফ্রাই যেটাকে গ্রিল আছে এটাকে আমরা বলি দুরুস করো, কতটা দুরুস, এটাও কিন্তু এগুলো ফার্সি শব্দ। এগুলো আমরা সামনে এগুলো প্রুফ করবো, ঠিক আছে? হ্যাঁ, আমাদের চট্টগ্রামের মধ্যে বেশিরভাগ কিন্তু ফার্সি শব্দ। মাদন, এই বিষয়টা বুঝছেন? তাই এটাকে নাদনও বলা যায়, দুইটাই আমাদের চট্টগ্রামে কি আছে, ব্যবহার আছে না? মাদন আছে, নাদনও আছে, ঠিক আছে? আচ্ছা, কিঞ্চিত পরিবর্তন করে মাদন, এখানে কি মাদন বলবে, মদন বলে আর কি কিঞ্চিত পরিবর্তন হবে। অন্য ভাষা যখন চলে আসছে কিঞ্চিত কি হবে, পরিবর্তন হবে। কিঞ্চিত পরিবর্তন হয়ে মদন হয়ে গেছে আর কি, মাদন এটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভাষা আহত হয়ে গেছে, তুমি যেটা বলো। এই জিনিসটা বুঝছেন? তাহলে আমরও শেষ, নাহিও শেষ, নেহি বলো আবার, নাহিও শেষ, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন আরও সহজ দিকে যাই। এবার আমরা আলোচনা করবো এসমে ফয়েল। এসমে ফয়েল এ নাম তুমি বুঝতেছ? এসমে ফয়েল এটার বাংলা অর্থ হচ্ছে কর্তৃবাচক বিশেষ্য। বিশেষ্য মানে নাম, এসএম, আর ফয়েল মানে কর্তৃবাচক। কর্তৃ মানে যেটাকে কর্তাকে বুঝায়। তাহলে কর্তা বুঝাবে এমন ইসিম, বলে না কর্তা বুঝাবে, শব্দ থেকে বুঝে না, আমি সংজ্ঞা পরে দিচ্ছি। কর্তা বুঝাবে অর্থাৎ এমন একটা ইসিম যেটা বললে কোনো একটা কাজের কর্তাকে বুঝাবে। যেমন আপনাদের একটা কথা বলি, জায়েদ, এটা একটা ইসিম না? তো জায়েদের কি কোনো কাজের কর্তাকে বোঝাচ্ছে? কিন্তু আমি যদি বলি যে ওয়া সাহায্যকারী, এটা একটা ইসিম না? ওই সাহায্যকারী কোনো ফেল এখানে জমানা আছে নাই, তাহলে সাহায্যকারী ইসিম। তাহলে ইসিম যদি হয়, সাহায্যকারী যখন বলা হবে একটা কাজের প্রতি নির্দেশ করতেছে না, যে সে একটা কোনো একটা না কোনো একটা কাজ করে কি হয়েছে, সাহায্যকারী হয়েছে। অনুভাবে মিথ্যুক, তো মিথ্যুক বললে সে মিথ্যা, তাহলে একটা কাজের কর্তাকে বোঝাচ্ছে কিনা? তাহলে যে ইসিম দ্বারা কোনো কাজের কর্তাকে বোঝায়, সংজ্ঞা বলবেন। এসমে ফাইল বলা হয় যে ইসিম দ্বারা, আওয়াজ করে না, যে ইসিম দ্বারা কোনো কাজের কর্তাকে বুঝায়, মানে ইসিমটা দ্বারাই কাজের কর্তাকে বুঝতে পারবেন, ওটাই কি বলা হয়? তাহলে ইসমে ফাইল মানে কর্তৃবাচক, যে ইসিম দ্বারা কোনো কাজের কর্তাকে নির্দেশ করে বা কর্তাকে বুঝায়, সেটাই কি বলা হয়? ইসমে ফাইল। যে ইসিম দ্বারা, কারণ এগুলো ইসিম নাকি না? আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, এখন দেখেন এই যে ইসমে ফাইল, ইসমে ফাইলের সিগা কয়টা হবে? মাত্র দুইটা। মাত্র কয়টা? এতক্ষণ 6টা পড়ছেন, এখন আরো সহজ। কয়টা? সিরিফ দুইটা। বলো দুইটা কেন? দেখেন ইসমে ফাইলের মধ্যে গায়েব, হাজির, মুতাকাল্লিম কোনোটা নির্ধারিত নেই। কিচ্ছু নেই যে না, কোনোটা নির্ধারিত নেই, সব আছে কিন্তু কোনোটা কি নয়, নির্ধারিত নয়। যেমন দেখেন তো এটা কীরকম, তার আগে যেমন আছে তার রঙে রঙিন হয়ে যায়। বিষয়টা বুঝতেছেন? যেমন দেখেন সাহায্যকারী, এটা ইসমে ফাইল কি না? আওয়াজ করেন, ইসমে ফাইল কি না? আচ্ছা, এখন সাহায্যকারীকে আমি কি গায়েব বলবো, না হাজির বলবো, না মুতাকাল্লিম বলবো? একটা বিষয় দেখেন তো, আমি যদি বলি জায়েদ বা সে, জায়েদ সাহায্যকারী, এখন বলতে সাহায্যকারীটা কি কেমন হয়ে গেছে? কারণ সাহায্যকারী জায়েদকে বোঝাচ্ছে, জায়েদটা গায়েব, তার মানে সাহায্যকারী কি? সেম সাহায্যকারীটা আমি যখন লাগাবো তুমি, এখন সাহায্যকারী কি হয়ে গেছে? আমি কি সাহায্যকারীর মধ্যে কোনো পরিবর্তন করছি? আমি তুমি কেটে আমি করলাম, এখন সাহায্যকারীটা মুতাকাল্লিম। তার মানে কোনোটা একই সাহায্যকারী, গায়েবকেও বুঝতে পারতেছে, হাজিরকেও বুঝতে পারতেছে, মুতাকাল্লিম। তো 6টা শিখার দরকার আছে? শুধু 2টা শিখা হবে, ওয়াহেদ জাম, সাহায্যকারী, সাহায্যকারীরা। আমার কথাটা বুঝেন না মনে হয়? কারণ আগে যেটা থাকবে সেটা রঙে কি হয়ে যাবে, রঙিন হয়ে যাবে। আগে গায়েব থাকলে ইসমে ফাইলটা গায়েব, আগে হাজির থাকলে ইসমে ফাইলটা হাজির, আগে মুতাকাল্লিম থাকলে। সবাই বুঝছেন না? বুঝেন না মনে হয়? সবাই বুঝছেন তো? আচ্ছা, তাহলে শিখা কয়টা হবে? মাত্র 2টা। এরপর দেখেন এবার আমরা ইসমে ফাইলকে গঠন করব। দেখেন ইসমে ফাইলকে যখন গঠন করতে যাব, ইসমে ফাইলের 2 রকম গঠন আছে। কয় রকম গঠন? একটা হচ্ছে সামাই, একটা কি, আরটা কিওসি। সাময়ী কেওসি, সাময়ী কেওসি, ঠিক আছে? সাময়ী মানে হচ্ছে শুনে শুনে, শুনে শুনে মানে যেটা ফার্সিরা
যেই শব্দকে এসমে ফয়েল বলছে, ফার্সি ভাষীরা আমার দিকে ফার্সি ভাষীরা যেই শব্দকে এসমে ফয়েল বলছে আমরাও সেটাকে এসমে ফয়েল বলি। সেটা হচ্ছে শুনে শুনে কী করে রে, এটা আমরা জানি না কীভাবে এসমে ফয়েল হয়েছে, কিন্তু ওরা এসমে ফয়েল হিসেবে ব্যবহার করে, এই জন্য আমরাও কি এসমে ফয়েল হিসেবে ব্যবহার করবো। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আরেকটা হচ্ছে কেওসি। কেওস মানে কায়দা, মানে কায়দা দিয়ে বুঝবো। এতক্ষণ ধরে আমরা কায়দা দিয়ে বুঝাচ্ছি না, যে ফেলাম মৌজি কীভাবে গঠন করবেন, মুজার কীভাবে গঠন করবেন, আমার কীভাবে, সবগুলো কায়দা দিয়ে বুঝাইছিলাম না। এটারও দুই রকম গঠন আছে। এটার একটা হচ্ছে শুনে শুনে, আরটা হচ্ছে কি দিয়ে, কায়দা দিয়ে। একটা শুনে শুনে, আরটা অধিকাংশ ব্যবহার কিন্তু সামাই, শুনে শুনে, কিন্তু কায়দা ভিত্তিকও আছে। এখন আমরা শিখবো কোনটা সামাই, এটা না কে আছে, এটা সামাই। এখানে শিখার কিছু আছে, ওদেরকে শুনবেন, এগুলো বলতে রাখবেন, ঠিক আছে? আমরা এই বছর কিতাবের মধ্যে কিছু পড়াবো। দেখেন কেওসি, কেওসি কীভাবে হয় দেখেন। আমর আছে না, আমর, আমরা হজর মারুফ, আমরা হজর মারুফের সাথে লাস্টে জির দিবেন, কি দিবেন, জির। এরপরে নুন দাল হে লাগাই দিবেন, হয়ে যাবে ইসমে ফয়েল। আবার দেখেন তো, প্রথমে আমার হজর মারুফ আনবো, তাহলে আনেন দন, এরপর বলতে লাস্টে কি দেওয়ার জন্য, জির, তাহলে কি হবে, সরি জির বলতেছি জাবার, কি দিবেন, জাবার, তাহলে কি হবে, দনা, আওয়াজ করে না, দনা। এরপর কি লাগাবেন, নুন দাল হে, তাহলে লাগান তো দ নান্দে। এ দালে নিচে জের কেন পড়ছি, এটা হয় মুক্তাবি, হয় মুক্তাবি জের হয়, দ নান্দে, কিরে দ নান্দে। দ নান্দে মানে যিনি জানেন, জ্ঞানী। দ নান্দে মানে কিরে, যিনি জানেন বা কি, যিনি জানেন বা জ্ঞানী। জ্ঞানী বলবেন না, জ্ঞানী, কেমন, জ্ঞানী। আর হচ্ছে যিনি জানেন। আমার কথাটা বসে আপনারা একটা সিগা হয়ে গেছে। তাহলে সিগাটা কীভাবে করছি, আমর হজর মারুফ প্লাস জাবার প্লাস নুনদাল হে, তাহলে এগুলো দুই না দে দেখেন লাস্টে, তাহলে কি বলবেন, না দে দেখলে কি বলে দিবেন, এসমে ফয়েল হয়েছে, ঠিক আছে? যেমন পারান্দে, পারান্দেটা কি, নাটে নুন দাল হে আছে না, পারান্দে, পারান্দে মানে পাখি, উড়নেওয়ালা, যিনি উড়ে। পারান্দে মানে পরান্দি ফেলা বলতেছে না, পারান্দে মানে হচ্ছে কি, উড়নেওয়ালা, যিনি উড়েন, ঠিক আছে, পাখি। বিষয়টা বুঝেন না মনে হয়। নুন দাল হে দেখবেন কি বলে দিবেন, অনুভাবে কোনাত, এটা মুজার, এখান থেকে আমার হবে কোন, তাহলে কোন থেকে কি হবে, কোন আন্দে। আমার কথাটা বুঝতেছেন না, বুঝেন নাই, কোন থেকে কোন আন্দে। বিষয়টা ক্লিয়ার, সবাই বুঝছেন তো? আচ্ছা, ইসমে ফয়েল শেষ। এবার আমরা করবো জামা। এটা বহেন না, আরেকটা কি করতে হবে, যিনি জানেন, এরপর কি করতে হবে, যারা জানেন, কিংবা জ্ঞানী, জ্ঞানীরা বলতে হবে না, বা জ্ঞানীগণ। তাহলে জমা কীভাবে করবো, জমা করারও সহজ। হে আছে না, হেটাকে কেটে দিয়ে এর জায়গায় গণ যুক্ত করবেন, কি গণ। এগুলো সামনে আমরা পড়বো কেন গণ যুক্ত করছি সেটা। হে ফেলে কি যুক্ত করবেন, তাহলে দনান্দে হেঁটে ফেলে দেন, দনান্দে, ঠিক আছে, জেটটা ঠিক থাকবে, ঠিক আছে, হে পরে গেলো, জেটটা ঠিক থাকবে, এরপর কি গণ, তাহলে কি হবে, দনান্দে গণ। যেমন খাওয়াজে গণ, খাজে খাজে গান আসছে না, এগুলো সামনে আসবে, ঠিক আছে, ব্যবহারগুলো। তাহলে দনান্দে, দনান্দে গণ, দনান্দে কোন আন্দে, আওয়াজ করেন না, কোন আন্দে গণ। তারপর পারান্দে, পারান্দে গণ। বিষয়টা বুঝে গেছে, সবাই বুঝছেন তো, সবাই বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে এই জমা করার পদ্ধতি। তাহলে হতে হবে, এটা হতে হবে যারা জানেন, অথবা কি জ্ঞানীগণ, জ্ঞানীরা বা জ্ঞানীগণ। এরপরে হ্যাঁ জেটটা থাকবে, একটু আগে বলছি না জেটটা থাকবে বলে, হে পরে গেলো জেটটা থাকবে। এখন আমরা কিছু সামাই উদাহরণগুলো পড়বো। কি উদাহরণ, কিতাবে ধরুন তো দেখি। কিতাবে হচ্ছে 97 পৃষ্ঠা ধরেন। ধরছেন 97 পৃষ্ঠা। এখানে দেখেন একটা চার্ট দিয়ে আছে না, মানে কিভাবে কিভাবে কি হতে পারে, এসমে ফয়েলে সাময়িক, এসমে ফয়েলে সাময়িক কীভাবে হতে পারে। দেখেন অনেক সময় গার যুক্ত হয়, এক শব্দ এর সাথে কি যুক্ত হয়, গার যুক্ত হয়, ঠিক আছে। মানে একটা মনে করেন শব্দ আহান, একটা শব্দ আহানের সাথে গার যুক্ত হয়, তাহলে কি আহাঙ্গার। কামার, কামার মানে একটা কাজকে বোঝাচ্ছে না, একটা কাজের কর্তাকে বোঝাচ্ছে না। কামার মানে কি, হা করে রাখছে, কামার মানে কি কাজ বলে। যিনি লোহা, লোহা গরম করেন না, যিনি দা বটি ছুরি বানান, উনি লোহা গরম করে না, ধরো
তাহলে অহাঙ্গার কি হবে? অহাঙ্গার। এরপর দেখেন সার কি যুক্ত হচ্ছে রে? আচ্ছা কি লিখছে? সারমসার। সারমসার মানে লজ্জিত। এটা আপনারা বিভিন্ন নাতের মধ্যে দেখবেন সারমসার শব্দটা। এটা ইসমে ফাইলে সাময়ী, ইসমে ফাইলে সিগা। এটা সারমসার মানে কি? লজ্জিত। লজ্জা মানে যে লজ্জা পেয়েছে, একটা কাজকে বোঝাচ্ছে না, কাজের কর্তাকে বোঝাচ্ছে না। এরপরে তাহলে দেখেন গড়, যেমন পারহিজগর। এরা একদিন যারা পরহেজগারটা শুনছেন, কিন্তু এটা ইসমে ফাইলে সাময়ী। পরহেজগার মানে যিনি বেঁচে থাকেন, যিনি কি থাকেন? বেঁচে থাকেন। ওই যে বলছে যিনি বিরত থাকেন, বেঁচে থাকেন। এরপরে আলেফ যুক্ত করে, যেমন দন। দন এ দন আছে না? দন আমরা থেকে এখান থেকে কি যুক্ত করছে? আলেফ। তাহলে কি হয়েছে? দন। দন মানে জ্ঞানী। এরপরে কি? মান্থ, খুশমান্ত, আকলমান্ত। আমরা বলি না আকলমান্ত। আকল মানে সময় সিগা। আকল মানে জ্ঞানী। আকলমন্দ মানে কি? জ্ঞানী। এরপর দেখেন তারপর ভার যুক্ত করেন, কি লিখছে? ভার। যেমন হোনাওয়ার, কি লিখছে রে? হোনাওয়ার। হোনাওয়ার মানে প্রতিভাবান, কিবান? প্রতিভাবান। এরপর দেখেন তারপর নখ যুক্ত করে, যেমন দেখেন গুমনক, কি লিখছে রে? গুমনক। গুমনক মানে চিন্তিত, যিনি চিন্তা করেন, যিনি কি করেন? চিন্তা করেন। আচ্ছা এরপর নাদে, আমরা একটু আগে বলছিলাম, তবে আমরা যেটা নাদে বলছি সেটা হচ্ছে আমরের পরে। কিসের পরে? এটা আমর নাই, যে কোনো একটা শব্দের পরে। যেমন দেখেন তো সার, কি লিখছে? সার মান্দে। সার, আমরা শর্মিন্দা বলি না, এটা উর্দু ভাষা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মূলত ভাষা শব্দ ছিল সার মান্দে। ঠিক আছে, আমরা বলি শর্মিন্দা, এটা কিঞ্চিত পরিবর্তন হয়ে গেছে, মূলত শব্দ হচ্ছে সার মান্দে। সার মান্দে মানে কি? লজ্জিত। এরপর আর যুক্ত, যেমন খরিদার। খরিদ্দার মানে ক্রেতা, খরিদ্দার বলে না, এটা ইসমে ফাইলে সাময়ী। চট্টগ্রাম শব্দ আছে না খরিদ্দার, এগুলা। এরপরে ইয়র যুক্ত করে, যেমন হুশিয়ার। হুশিয়ার, এটা হুশিয়ার বলে আর কি? কেন হুশিয়ার? এটা কি শিখা? ইসমে ফাইলে সাময়ী শিখা। কথাটা বুঝতেছেন? আরও আছে দেখেন, অনেক সময় আমরের সাথে, এদিকে আমরের সাথে এসএম লাগাই, আমরের সাথে এসএম যুক্ত করে, মানে যে কোনো একটা ইসিম যুক্ত করে ইসমে ফাইলে সাময়ী বানাই আমরের সাথে। যেমন একটা মাছদার দেখেন, নেশিস্তান। মাছদার কি? এটা মাছদার দিয়ে সেটা বুঝতেছেন? কীভাবে বুঝছেন? নাশিস্তান, এখান থেকে আমর হয় নেশিন, মুজার হচ্ছে নেশিনাত। তার নেশিনাত থেকে আমর করেন, আওয়াজ করে না, শুধু দালটাকে ফেলে দিলে হচ্ছে তো নেশিন। আমর শিখা কি? নেশিন। গদি নসিন বলে না, এটা ইসমে ফাইলে শিখা। গদি এটা একটা ইসিম, গদি মানে গদি আর কি, আমরা যেটা গদি বলি এটা ফার্সি শব্দ। ঠিক আছে, গদি। গদি নসিন, গদি মানে গদি पर बैठने वाला, যিনি গদির উপর বসে থাকেন, ওনাকে বলা হয় গদি নসিন। ইসমে ফাইলে সাময়ী। তারপর জনসিন, জানাসিন আলোচনা বলে না, জনসিন। জনসিন এটাও হচ্ছে কি? যিনি জায়গায় বসে থাকেন, মানে খলিফা। আওয়াজ করতেছে না, এই জনসিনটা কি? ইসমে ফাইলে সাময়ী। বিষয়টা বুঝতেছেন? এগুলো আপনি বুঝতে পারবেন যখন আপনি এই ব্যাকরণটা বুঝবেন, তাহলে এগুলো সবগুলো ইসমে ফাইলে কি? সাময়ী। এরপরে কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখন আসবে এসমে কি নিয়ে? মাফুল নিয়ে। শেষ এসমে মাফুল আলোচনা করলে খেয়াল করেন, এসমে মাফুল আলোচনা। এই এসমে মাফুলটা এত সহজ, এত সহজ, কিন্তু সবাই বেশি ভুলে যাই। হ্যাঁ সাময়ী আর কি? কেওসি। এই এটা জবর কেন জের কেন করো না, এটা সামাও মাছ দেয় আরবিতে। এরপর দেখো, এদিকে খেয়াল করো, এসমে মাফুল। আচ্ছা শেষ, এটা আমাদের দেখেন এসমে মফুল মানে কর্মবাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য? কর্ম মানে কি বলেছিলাম ব্যাকরণের পরিভাষায়? কর্তার কাজ যার উপরে এসে পড়ে। এখানে কর্ম মানে কাজ নয়, কর্তার কাজ যার উপরে এসে। তাহলে এসমে মফুল মানে কর্মবাচক বিশেষ্য। তাহলে এসমে মফুল কাকে বলে? যে এসএম দ্বারা, যে কোনো কাজের কর্মকে বুঝায়। কাজের কর্ম মানে কাজের কাজ, কাজের কর্মকে বুঝায়। কাজের কর্ম মানে কাজটা যার উপর এসে পড়ছে। এর আগে গেছিল ইসমে ফাইল মানে যে ইসিম দ্বারা কোনো কাজের কর্তাকে বুঝায়। এখন হচ্ছে যে ইসিম দ্বারা কোনো কাজের কর্মকে বুঝায়, সেটাকে কি বলা হয়? ইসমে মফুল। যেমন মনে করেন সাহায্যপ্রাপ্ত, সাহায্যপ্রাপ্ত। সাহায্যপ্রাপ্ত মানে সাহায্যটা যার উপর এসে পড়ছে, সাহায্যটা নিজে গ্রহণ করছে নাকি না? সাহায্যপ্রাপ্ত যিনি সাহায্য করছে মনে হয়, সেটা ইসমে মফুল না? দেখেন তো, সাহায্যপ্রাপ্ত বলা মাত্রই বোঝাচ্ছে কোনো একটা কাজ সে নিজে গ্রহণ করছে, বা কোনো একটা কাজ তার উপর এসে পড়ছে। অনুভব প্রহরিত, প্রহরিত মানে যার উপর প্রহারটা এসে পড়ছে, প্রহারিত। ঠিক আছে, যার উপর প্রহারটা এসে পড়ছে। তার মানে এই শব্দগুলো এমন একটা ইসিম যেগুলো নিজে কাকে বোঝাচ্ছে? কর্মকে বোঝাচ্ছে। মানে নিজেই বোঝাচ্ছে কি আমার উপর কোনো একটা না কোনো একটা কাজ এসে পড়ছে। যেমন ইসমে ফাইল বোঝাইতে দে আমি কোনো একটা না কোনো একটা কাজ করছি। আরও বোঝাচ্ছে
কোনো একটা কাজ আমার উপর করা হয়েছে, কোনো একটা কাজ আমার উপর করা হয়েছে, এটাকে বলা হয় ইসমে। তো ইসমে মফউলের সিগা কয়টা? আওয়াজ কয়টা? মাত্র সিগা দুইটা। কেন? কারণ এই দুইটা সিগা দিয়ে আপনি গায়েবও বুঝতে পারবেন, হযরত বুঝতে পারবেন, মুতাকাল্লিমও বুঝতে পারবেন। কোনো নির্দিষ্ট নাই, এগুলো দিয়ে সব কিছু বোঝানো যায়। একদম ইজি। দেখেন কীভাবে করবেন। মজি মুতলাক মারবে সিগা আছে না? মজি মুতলাক আছে কি? ডনেস্ট। এই ডনেস্টে শুধু একটা হে লাগাই দিবেন, কাজ শেষ। একদম সহজ না? এরকম সহজ আর কোনোটা ছিল? কিন্তু বারবার ভুলে যাবেন। কেন? আপনি যে ইসমে মফউল বানানোর সময় ওইদিকে আবার মাঝ দিয়ে ফিরে যেতে হবে, এটা আপনার মাথায় আসবে না। কথাটা বুঝেন না? এতক্ষণ ধরে মুজারা করছি, নয়তো আমর দিয়ে করছি, আবার ইসমে মফউলের জন্য মাঝ দিয়ে ফিরে যেতে হবে। এটা সহজ, কিন্তু মনে রাখাটা একটু টাফ। কেমন? দেখেন তাহলে ডনেস্টের সাথে কি যুক্ত করবেন? হে, তাহলে কি হবে? ডনেস্তে। বিষয়টা ক্লিয়ার? ডনেস্তে মানি জ্ঞাত। কি বলবেন? আর জ্ঞাতটা তো আপনি না বলে আপনি বলবেন যাকে জানা হয়েছে। কি বলবেন? যাকে জানা হয়েছে, যাকে করা হয়েছে, যাকে মারা হয়েছে, এভাবে বলতে পারেন। বিষয়টা বুঝে গেছে? এভাবে ডনেস্তে আর কি হয়, কি এরা হয় মুখতাফি, এই জন্য নুনের মধ্যে যে দিচ্ছে না, ডনেস্তে তের মধ্যে ডনেস্তে না, উচ্চারণ হচ্ছে না তো। ডনেস্তে কি বলবেন? আওয়াজকে কি বলবেন? ডনেস্তে। জমা কীভাবে করবো? আগের মতো হেটাকে ফেলে দিয়ে গন, তাহলে কি হবে? ডনেস্তে গন, ডনেস্তে গন, ডনেস্তে গন। ডনেস্তে গন মানে জ্ঞাত, জ্ঞাতরা, অথবা যাদেরকে, দুইটাই বলতে পারেন, জানা হয়েছে। বিষয়টা বুঝছেন? ইসমে ফাইল শেষ। আমাদের ফেল আলোচনা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমরা আগামীকালকে এখানে যেগুলো মজ থেকে শুরু করে একদম ইসমে ফাইল, ইসমে ফুল, কালকে ইসমে আলা, ইসমে তফজিল সম্পর্কে কিছু আলোচনা করব। এগুলোর মধ্যে যেগুলো কিছু হিডেন বিষয় থেকে গেছিলো, গুরুত্বপূর্ণ কায়দা থেকে গেছিলো, এরকম একটা একটা কায়দাগুলো আমরা আলোচনা করবো। কেমন? এর আগে আমরা যেগুলো শিখাইছি এটা বলতেছি আর কি, মানে আমাদের যেগুলো ছোটোখাটো ব্যাপার থেকে গেছিলো ওগুলো আমরা আগামীকালকে ইনশাল্লাহ আলোচনা করবো, প্রত্যেক বছর আন্ডারে। ঠিক আছে? তো এটার জন্য একটা কাজ করতে হবে। আপনারা আগামীকালকে আপনাদেরকে 5টা মাজদা শেখানো হয়েছিল শুরু থেকে, আওয়াজ করেন, কয়টা মাজদার? এই 5টা মাজদাতে কী কী ছিল এগুলা? একজন বলো তো কী কী ছিল? ডনেস্টেন ছিল, আমাকে দাও। আপনাদেরকে মাজদা শেখানো হয়েছিল ডনেস্তান, গোফতান, তারপর গুদাস্তান। বুদনটা লাগবে না, 10 লাগবে না। আচ্ছা, আপনার 3টা মাজদা শুধু, ডনেস্তান, গুফতান, গুদাস্তান। এই 3টা মাজদা দিয়ে মজি থেকে শুরু করে ইসমে মফুল পর্যন্ত বানায় শিখে আসবেন। আমি যে কোনো একটা মাজদা দিয়ে বলবো, কালকে বলবো গুদাস্তান মাজদা দিয়ে ইসমে মফুল বলেন, গুদাস্তান মাজদা দিয়ে নাহি বলেন। ঠিক আছে? কিংবা বলবো যে গুফতান মাজদা দিয়ে আপনি কি বলেন? মুজারা বলেন, মুজারা মাজহুর বলেন। এভাবে পারবেন তো? একদম মাঝি থেকে কি পর্যন্ত? ইসমে মফুল পর্যন্ত। আল্লাহ